অস্ত্র বা বোমা পাওয়া, এটা তো এরকম কেউ আমরা সবাই মঙ্গল গ্রহ থেকে আসিনি যেটা ভারতের অন্য রাজ্যে ঘটে না, বাম জমানায় ঘটেনি। সিপিএম জমানায় তো রাইটার্সের পাশে আরডিএক্স বোঝাই একটা রশিদ খানের বাড়ি উড়ে গেল, 100 জনের বেশি হতাহত ছিল। কি করছিল তখন সিপিএম এর পুলিশ? বড় বড় কথা, লালবাজারের পাশে রাইটার্সের পাশে। নরেন্দ্রপুরের ঘটনা তো পুলিশকে, রাজ্য পুলিশকে, নরেন্দ্রপুর থানাকে ক্রেডিট দেওয়া উচিত যে কেউ যদি কোনো খারাপ কাজ করার জন্য কোনো জায়গা থেকে কোনো বোমা গুলি বোমার মশলা এনেও থাকে, পুলিশ তার কর্তব্য পালন করেছে, গোয়েন্দা নেটওয়ার্ক সঠিকভাবে কাজ করেছে, সেগুলি উদ্ধার হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, ফলে পুলিশের কৃতিত্ব। অমিত শাহজি দুর্গাপুরে গিয়ে দুর্গাপুরের মানুষকে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন, ভুল বুঝিয়েছেন। তিনি বলছেন দিলীপ ঘোষ জিতলে তাদের ওখানে বন্ধ কারখানা খোলার উদ্যোগ নেবেন। আরে ওই সিটে তো আপনার সুরিন্দর সিং আলুওয়ালিয়া এমপি ছিল, তাহলে আপনি সেই বন্ধ কারখানা খোলেননি কেন? কেন্দ্রীয় সরকারের যে কারখানাগুলো ছিল আপনাদের এমপি ছিল। আপনি আজকে বলছেন দিলীপ ঘোষ জিতলে আমরা খোলার উদ্যোগ নেব, তো গত 5 বছর তো আপনাদের এমপি ছিল সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তো আপনি তখন নেননি কেন? এত মিথ্যাচার! আপনি কি বাংলার মানুষকে এতটা বোকা ভাবেন যে আপনাদের একজন এমপি থাকলো, আপনারা উদ্যোগ নিলেন না, সেই এমপিকে সরিয়ে দিলীপ ঘোষকে আনতে হচ্ছে? এই দিলীপ ঘোষের হয়ে এত কথা বলছেন, দিলীপ ঘোষকে বড় বড় নেতা সার্টিফিকেট দিচ্ছেন। এই দিলীপ ঘোষকে তো আপনারা আপনাদের অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট করেছিলেন, তারপর অপমানজনকভাবে সেখান থেকে সরিয়ে দিয়েছেন। তো সুতরাং আজকে দিলীপ ঘোষের এই কথাগুলো বলার মানে কি? যার বিরুদ্ধে কোটি 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 টাকার দুর্নীতির অভিযোগ ছিল, অমিত শাহ যাদের চোর দুর্নীতিগ্রস্ত বলতেন, সিবিআই ইডি যাদের বিরুদ্ধে প্রসিডিংস, সেখানে দাঁড়িয়ে তারাই যখন বিজেপিতে জয়েন করেছে বা তাদের দল যখন এনডিএ জোটে চলে গেছে, তখন তো সে অমিত শাহর পাশে বসে তাদের দলের নেতা হয়েছে। কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন কেন? সারা ভারতবর্ষের যত চোর, তাদের বিরুদ্ধে সিবিআই ইডি লাগিয়ে চাপ দিয়ে বার্গেন করে নিজেদের দলের নেতা বানিয়েছেন তো অমিত শাহ।